ওনারা যাচ্ছেন। তো বেশ কিছু পজিটিভ চেঞ্জেস, কিছু কিছু প্রোডাক্ট তো আপনারা দেখেছেন বোধহয়। যারা নতুন রেঞ্জ অফ প্রোডাক্টসের একটাই রেঞ্জ দেখেছেন, টোটাল আমাদের একদিনে মানে 24 তারিখ টোটাল একদিনে আমাদের লঞ্চ হবে মোর দ্যান 75 প্রোডাক্টস একদিন। সেটা একটা পার্ট, সেটা সামান্য একটা পার্ট। আমার মনে হয় 3-4টে প্রোডাক্ট আপনারা দেখেছেন যতদূর আমার মনে হয়, এবং প্রচুর প্রোডাক্ট আছে। এরপর নেক্সট 72টা প্রোডাক্ট একদিনে লঞ্চ হওয়ার পর তারপরে 3 মাসের মধ্যে আরো 40 থেকে 42টা প্রোডাক্ট আসবে। এমন এমন ইউনিক প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো ইন্ডিয়া এখনো পর্যন্ত দেখেইনি চোখে। আমরা যেভাবে মাল্টিভিটামিন এতদিন খেয়ে এসেছি, বাকি কিছু বলবো না, বেশি জিজ্ঞেস করবেন। আমরা যেভাবে আজকের দিনে ক্যালসিয়াম খেয়ে এসেছি, সেইটা কিভাবে খেয়ে এসেছি এতদিন মাল্টিভিটামিন? জল দিয়ে, তাই না? তো বাকিটা আমি বলছি না, কিন্তু এমন এমন ইউনিক প্রসেস যে প্রসেসটাতে তার এফেক্টিভিটিও থাকবে 100%। আর খাওয়ার জন্য এত তোর করতে হবে, একটা গ্লাস না, একটা জল না, আর কিছু বলতে পারছি না। সুতরাং যে জিনিসটা আসবে, এবং সত্যি কথা বলতে অনেকে এটাকে বলছে প্ল্যান চেঞ্জ। প্ল্যান চেঞ্জ নয়, বেসিক্যালি এটা একটা প্যাকেজ চেঞ্জ, শুধু প্ল্যান নয়। প্ল্যানের আগে পরে একটা প্যাকেজ আছে। আর প্যাকেজটার উদ্দেশ্যটা কি? প্যাকেজের উদ্দেশ্য হচ্ছে যে আজকের দিনে যারা যেখানে খুশি আছে, ধরুন অনেকেই আছে আমি 20,000 টাকা পেয়ে খুশি, কোনো অসুবিধা নেই, তাদের জন্য আছে। কিন্তু যারা বলবে আমি 20,000-এ খুশি নয়, আমি যতটা এফোর্ট দিচ্ছি আমার প্ল্যানে আমার সেরকম ভাবে ইনকাম দরকার বা তার থেকে বেশি দরকার, তাদের জন্য একটা সঠিক প্ল্যান যেটা আসতে চলেছে আগামী 24 তারিখে। সুতরাং কেউ যদি আজকের দিনে মনে করে যে আমি 20,000-এ খুশি নই, কিন্তু আমি এমন কিছু অল্প এফোর্ট বেশি দিতে যেখানে আমার 50,000 টাকা হবে, এই প্ল্যানটা তাদের জন্য। এবং যারা খুশি আছে তাদের জন্য বেসিক্যালি হচ্ছে যারা একটু বেশি এফোর্ট দিতে রাজি আছে, এই প্ল্যানটা তাদের জন্য মারাত্মক ভাবে কাজ করবে। সুতরাং এই যে আজকে থেকে যে 24 তারিখ বা 23-25 তারিখ আমাদের প্ল্যানটা লঞ্চ হবে, তার মধ্যে একটা মেন্টাল শিফট চাই, রাইট? তাদের মেন্টাল শিফট চাই না যারা আজকের দিনে 20,000 বা 25 যা ইনকাম করে সেটা নিয়ে খুশি আছে, তাদের জন্য কোনো শিফট চাই না। বাট আমার মনে হয় এটা একটা টিম যারা অলওয়েজ বেশি ইনকাম করতে চায়, রাইট? পয়সা ছাড়া যাদের কাছে পয়সা আছে তাদের প্রচুর প্রবলেম, আর যাদের কাছে পয়সা নেই তাদের একটাই প্রবলেম, পয়সা নেই, তাই তো? পয়সা যাদের কাছে তাদের কাছে প্রচুর প্রবলেম, পয়সা যাদের নেই তাদের কাছে একটাই প্রবলেম, পয়সা নেই। সুতরাং যাদের কাছে পয়সা নেই, টাকা পয়সা নেই, তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো, তাই তো? আপনার লাইফের পারপাস কি, গোল কি, স্বপ্ন কি, ঘন্টার মাথাও সব আলটিমেটলি চাই পয়সা। কামানোর জন্য কোন প্ল্যানে কি করে কাজ করতে হবে সেটা বুঝতে হবে, তাই তো? প্রচুর স্পিচ আমরা শুনেছি। আপনার স্বপ্ন কি, কি করতে চান? হ্যাঁ, ছবি আঁকুন স্বপ্নের, কোনো মানে নেই। একটাই উদ্দেশ্য, পয়সা কমাতে হবে। কারণ আমাদের দেশে একটা দারুণ স্টেটমেন্ট সবাইকে আমরা দিই যাদের পয়সা নেই। একে যার পয়সা নেই সে অপরকে একটা দারুণ ডায়লগ দেয়, বড় লোকদের তো পয়সা প্রচুর আছে কিন্তু শান্তি নেই। শান্তি নেই, এটা বড় লোকদের বোকা বানানোর ব্যাপার না। একজন গরিব আরেকজন গরিবকে বোকা বানানো, তুইও পারিস না, আমিও পারি না। বড় লোকদের তো প্রচুর পয়সা কিন্তু ওদের কোনো শান্তি নেই, কিন্তু ওরা কান্নাকাটি করে BMW আমি রিক্সাতে, তাই না? সুতরাং আমাদের উদ্দেশ্য হবে যে নতুন প্ল্যানটা আসবে সেটাতে আমাদেরকে কি করে আরো বেশি ইনকাম করা যায় বা ডাউনলাইনে কি করে আরো বেশি ইনকাম করানো যায়, এই দুটোর উদ্দেশ্য হবে। তবে এইটুকু বলতে পারি, যে এফোর্টটা দিতে হচ্ছিল যারা আমাদের নতুন প্রোডাক্ট, কতজন নতুন প্রোডাক্ট দেখেছে এখানে? সবাই। ওয়েট ম্যানেজমেন্ট পেন আছে এখানে? ওখানে নেই। যারা ওয়েট ম্যানেজমেন্টের উপর কাজ করবেন না তাদেরও কোনো অসুবিধা নেই, প্ল্যানে তাদেরও ইনকাম আছে। যারা ওয়েট ম্যানেজমেন্টের উপর কাজ করবে, মানে এতদিন আমরা কি করছিলাম, বিবি বিক্রি করছিলাম, রাইট? আমরা এখনো সেটা করব, কিন্তু বুদ্ধিমান লোকেরা যেটা করবে যে আমি 10 জনের থেকে আমি যদি 1000 বিবি করে আনি
এখন আমি একজনের থেকে কি করে 10,000 বিমি আনবো, ডিফারেন্স সেখানেই আসবে নতুন প্রোডাক্টে। এবং এটা একটা সেলিং সিস্টেম আছে, সেটা আমরা প্রত্যেকে শেখানো হবে। কিন্তু তার আগে আমাদের একটা দরকার মাইন্ড শিফট চেঞ্জ। কেন? যে জিনিসটা এতদিন করে এসছি, সেই জিনিসটা হিসেবে মতন আমরা কিন্তু আমাদের চেক বা কমিশন পেয়েছি, বা যে জিনিসটা করতে যাব, যদি আজকে ইনকামটা বড় করতে হয়, একটা মাইন্ডসেট চেঞ্জ তো দরকার। আমি এক্স লোকটার কাছে টুথপেস্ট নিয়ে যাওয়া আর এক্স লোকটার কাছে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে যাওয়া, পার্থক্য তো আছে। আচ্ছা, লোকটার জন্য কোনো পার্থক্য নেই, কিন্তু এ কিন্তু কিনবে। সেলারের জন্য সেই মাইন্ডসেটের পারবে না, যে বিক্রি করছিল না, যে বিক্রি করবে, এই লোকটার মাইন্ডসেট চেঞ্জ দরকার, রাইট? এই লোকটাকে আমরা, তো আমাদের সম্পূর্ণ মাইন্ডসেট চেঞ্জ দরকার, যে এই জিনিসটা আজকে করছি, আর এই জিনিসটা হচ্ছে কি বলে বিবি সেলিং, রাইট? আর এটা হচ্ছে সলিউশন সেলিং। তার মানে কি, এখানে আপনি কাউকে বলছেন 3 কেজি ওয়েট কমতে পারে, আর তার যদি 3 কেজি ওয়েট কমে, সে কিন্তু চিরজীবন আপনার সাথে থাকবে। কিন্তু আজকের দিনে এটা যতটা ইজি বিক্রি করে, এটাতে স্টোরিটা কি ছিল? দাদা দোকান চেঞ্জ করবি, এখানে তো বলতে পারো না বডি চেঞ্জ করবি, দোকান চেঞ্জ করার পর, আরে আপনি তো আজকে নিচ্ছেনই, গোপাল স্টোর থেকে তো টুথপেস্ট কিনছেন, আপনি তেল কিনছেন, কিছু না করে আমাকে, আচ্ছা ওর কিছু এখানে কিন্তু কিছু লস নেই, ও জানে আমি 2,000 টাকা ওখানে করছিলাম, এখন আমি মুদিকের থেকে বলতে খারাপ না, তার মধ্যে একটা রিপার্চেসও পাচ্ছি, তার মধ্যে একটা লয়্যালটিও পাচ্ছি, ঠিক আছে। এখানে তো উদ্দেশ্যটা অন্যরকম। কিন্তু আবার ডিফারেন্স কি, এই লোকটা আজকের দিনে যেখানে রিপারচেজ বা যেখানে অফার বেশি পাবে, ওকে সেখানে চলে যেতে পারে। সেই জন্য আমি 100 দিয়ে বলছি, 100টা লোক যদি আমাদের লয়্যালটি শুরু করতো, মনে রাখবেন 60 জন পরের মাসে থাকতো না, 40 জন কন্টিনিউ করতে, 60 জন হাওয়া হয়ে যেত। কেন? কারণ তারা এসেছিল অফারের জন্য, আপনি ওকে বুঝিয়েছেন, 1 মাস বুঝতে পেরেছে, বুঝেছে লয়্যালটি কি, বুঝেছে রিপারচেজ কি, ওই মাসে নিয়ে নিয়েছে, পরের মাসে আর ফিরে আসেনি। কিন্তু এই লোকটা যদি 2 কেজি কমে, বারবার কিন্তু আপনার কাছে ফিরে আসবে। সুতরাং কোনটা স্মার্ট ওয়ে অফ ওয়ার্কিং, সেটা আমাকে আস্তে আস্তে মাইন্ড শিফটে চেঞ্জ করতে হবে। আমাদের এখানে কোন না কোন এই যে রুমের মধ্যে কোন না কোন রে চলছে, রে, সেটা আমরা কি করে বুঝবো? রে কি করে চলছে, কি করে বুঝবো? কিছু না কিছু তরঙ্গ তো চলছে এই রুমটার মধ্যে, কি করে বুঝবো সেটা? মোবাইল। কে বললো? কারেক্ট, রাইট, মোবাইল। আমরা গাড়িতে গান শুনি, আমরা গাড়িতে গান শুনতে শুনতে কোন একটা চ্যানেল চালালাম, আমার চ্যানেলের গানটা পছন্দ হলো না, মোহাম্মদ রফি 1970 গান করছে, আমার পোষাচ্ছে না, আমি কি করবো? সেকেন্ড কিশোর কুমার। আমি কি করলাম? একটা তরঙ্গ থেকে আমার জিনিসটা কিন্তু অন্য একটা তরঙ্গে নিয়ে গেলাম, এটা আমার ভালো লাগছে না, এটা আমার ভালো লাগছে, একটু পরে এটা ভালো লাগছে না, তখন আমি কি করবো? চ্যানেলটা চেঞ্জ করবো, রাইট? রেডিওতে করা সহজ, খালি একটা সুইচ টিপলে চ্যানেল, আমার এটা করা সহজ না, সুইচ টিপলে চেঞ্জ হবে না। সেইটা যারা করতে পারবে, আগামী যে প্ল্যানটা আসতে চলেছে, তারা যদি মাইন্ডসেট চেঞ্জ করতে পারে, তাদের পয়সার অভাব হবে, মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এবার ওই মেন্টালিটি থেকে ওই মেন্টালিটিতে যেতে হবে, ব্যাপারটা ইজি কখনোই হবে না। আজকে একটু সিরিয়াস ভাবে বলছি, বেশি আমি একটু হাসি মজাক করে বলি, কিন্তু আজকে বলছি না, কিন্তু এটা খুব সিরিয়াস। আর বেশি দিন বাকি নেই, 10 থেকে 12 দিন বাকি আছে। আর এই যে মাইন্ডসেট চেঞ্জ, এটা কেউ কাউকে করাতে পারবে না। আমি যত এখানে দাঁড়িয়ে বলে যাই আমি করাতে পারবো না, আনলেস তার মাথার মধ্যে আসবে একটা চেঞ্জ আমাকে করতে হবে। লাইফের প্রত্যেকটা ফেজে একটা চেঞ্জ আনতে হবে। কোভিড এর আগে জীবনে ভেবেছিলাম যে কম্পিউটারে বসে বসে কারোর সঙ্গে মিটিং করা যায়? কেউ এখানে ভেবেছিল? আমরা জানতাম তার বাড়িতে না বসলে জীবনে কিছু হবে না। কত কি চেঞ্জ হয়ে গেছে কোভিড এর পর। মানুষের কথাবার্তা, মানুষের কমিউনিকেশন সব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কোভিড এর পর সেই শিফটটা আমরা এখনো আমাদের মধ্যে আনতে পারিনি। হ্যাঁ, আমরা সেই শিফটটা প্রয়োজনও এখনো হয়নি। কোম্পানি কোনো প্রোডাক্টের কিন্তু কোম্পানি বন্ধ করছে না। আজকের দিনে আমাদের যে 600 প্রোডাক্ট ছিল, তার উপর আরো 100টা প্রোডাক্ট আসছে। তো যারা ওই মেন্টালিটিতে কাজ করতে চায়, কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন মেন্টালিটিতে প্রচুর পয়সা আছে, নতুন প্যাকেজে প্রচুর পয়সা আছে। সুতরাং যেটা মেন্টাল, সেটা ছাড়া এখন যদি থেকে যারা এই 14 দিনের লিস্ট বানাবে না, আমি জানি আমি 15 জন 20 জনের কাছে পৌঁছবো যখনই প্রোডাক্টটা লঞ্চ হবে, রাইট? এই লিস্ট যারা তৈরি করবে না, তার মানে সে পুরোনো মেন্টালিটিতে কাজ করছে। যে আমার কাছে আগেও লিস্ট ছিল না,
নতুন একটা আমি কিন্তু লিস্ট তৈরি করতে পারি। এখানে যদি আমাদের 20 জনের লিস্ট থাকে, আর আমি বলছি এখানে যদি 20 জনের মধ্যে 2 জনকেও আমরা কনভিন্স করতে পারি, এই জায়গার 20 জনের বিজনেস 2 জন দিয়ে চলে যাবে। ওয়ারাস যাকে আমরা এখানে 2 জনকে কনভিন্স করব, তারা কিন্তু বাকি প্রোডাক্টও নেবে, তারা তেলও নেবে, সাবানও নেবে, সবকিছু। আমি প্ল্যানটা বলতে পারছি না, যদি বলতে পারতাম এখন সবাই বলতে হ্যাঁ স্যার মাইন্ডসেট আজকেই চেঞ্জ হয়ে যাবে। কারণ পয়সা বেশি আসবে। টিম বাড়ালে কত পয়সা আসতে পারে সেটা কারেন্ট প্ল্যান বলতেই পারে না আজকের দিনে। নতুন প্ল্যান আমি এখন বলতে পারছি না। মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, আর মাইন্ডসেট চেঞ্জের জন্য 3টে ফ্যাক্টরির মালিক হতে হবে। শুনেছি এটা এক জায়গায়, তাই বলছি 3টে ফ্যাক্টরির মালিক হতে হবে। কি কি ফ্যাক্টরি লিখবো? হ্যাঁ স্যার। একটা হচ্ছে কি লিখলাম? আইস ফ্যাক্টরি, আরেকটা সুগার ফ্যাক্টরি, স্টিল ফ্যাক্টরি। ঠিক আছে, এই 3টে কন্ট্রোলে আনতে হবে। 3টেকে লাস্ট ঠিক বলেছে আরেকজন যেটা বলে সুগার ফ্যাক্টরি। তো এই 3টে কি সবাই পারবে এখানে বলতে। এই 3টের কন্ট্রোল যে আনতে পেরেছে, ভুলে যান নেটওয়ার্ক মার্কেটিং, সংসারেও শান্তিতে থাকবে, ওর সাথে ঝামেলা কম হবে। মাথায় বড়, এটা ছাড়া তো রাস্তাই নেই। রাস্তাই নেই, রাইট? পায়ে চাকা। আইস ফ্যাক্টরি কোনটাকে বানাতে হবে? বডি কোন পার্টটাকে? সবাই জানে। শুধু আমাকে ডেকে এখানে হ্যারাসমেন্ট করা যায়, আপনাকে মিটিং করতে হবে, মিটিং করতে হবে। বাড়িতেও ট্রাই করবে। মাথা যদি আইস ফ্যাক্টরি থাকে, এখানে এই প্রোডাক্টটা দরকার, কারণ এটা টুথপেস্ট নয়, রাইট। এটা হচ্ছে চিরজীবন যদি 2 কেজি কমে আপনার সাথে থাকবে। এর গ্যারান্টি ছিল না এতদিন সে থাকবে, আমরা এটাতেও থাকবো, কিন্তু এটা থেকে আমরা ইনকাম করবো বেশি। মাথা হবে পুরো আইস ফ্যাক্টরি। কে কি বলছে না বলছে, এখন আমাদের এখানে অ্যাভারেজ বয়স বোধহয় 40, আমি যদি ধরি অ্যাভারেজ, হ্যাঁ হ্যাঁ এভারেজে ধরে নিলাম 35-40 ঘন্টা। এই সময় গিয়ে মাথা ঠান্ডা রাখা ভীষণ দরকার। যে কোনো বিজনেসম্যান, আমরা বিজনেসম্যান, নেটওয়ার্ক আমাদের বিজনেসম্যান, বিজনেসের ফার্স্ট কোয়ালিটি হওয়া উচিত মাথা ঠান্ডা। এইটা আমি মোদিকার থেকে শিখেছি, আমার ছিল না এত। শুরুতে বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি হতো, 4-5 বছর চঞ্চলদার সঙ্গে থাকার পর আর ঝগড়া হয় না। কথা কম, টেনশন কম। কতক্ষণ বলবে শুভদা? তারও তো লিমিট আছে, একটা সময় বলে থেমে যাবে। কিন্তু বড় যুদ্ধ থেকে তো বাঁচলেন, আর সেই যুদ্ধ থেকে বাঁচলেন যেটা আপনি কোনোদিন জিততেই পারতেন না। ম্যাডাম আছে এখানে। এটা কি ইয়ে হচ্ছে? মিডল লাইফ। এই যে মা বসে আছে, মাথা রাখতে হবে ঠান্ডা, আগামী যেটা হবে প্রত্যেকটা খেলায় আমরা জিতবো, প্রত্যেকটা খেলায় জিতবো যদি মাথা ঠান্ডা থাকে। আজ পর্যন্ত ইন্ডিয়াতে খুব কম সংখ্যক লোক আছে যারা ওয়েট কমাতে চায় না, কিন্তু আপনার থেকে নেবে কিনা আমি জানি না। নলেজ থাকলে দেবে, রাইট না? হ্যাঁ। আপনার থেকে নেবে কিনা আমি জানি না, যতক্ষণ না আপনি সেই লেভেলে সেলিং সিস্টেম নিয়ে ভুলে যাও, ওটা আমরা শেখাবো, কিন্তু এটা আমরা শেখাতে পারবো না। মাইন্ডসেটটা কেন? এখানে বারবার ফিরিয়ে আনার জন্য কিছু টেকনিকের দরকার পড়ে, সেই টেকনিকগুলো ধীরে ধীরে শিখতে হবে, যেগুলো আমরা শেখাবো, কিন্তু মাথা রাখতে হবে ঠান্ডা। সেকেন্ড কি আছে? পায়ে চাকা, না বডি, বডি না পায়ে চাকা। স্টিলটা কোনটায় করতে হবে? বডি, শক্ত। না বডি আরে মাস্টারপিস। হ্যাঁ স্টিল মন স্টিলের। বলুন জোরে। মন শক্ত। মন শক্ত রাখতে হবে, রাইট আর রং? একটা হচ্ছে মাথা ঠান্ডা, মন শক্ত। হ্যাঁ, আমাদের তো আমার থেকে নিল না, আমি তো কষ্ট করে গেলাম, কত করে বললাম, তারপরে আমাদের সেম ডায়লগ, ওর কপালেই নেই। আরে ওর কথা ছাত্র, ওর কপালেও নেই, বলে কিনা? সেই দিন ডায়লগ বলে একজন বলে, কি হলো এত করে বোঝালে নিল না? ওর কপালেই নেই, স্বপ্ন পূর্ণ করতেই চায় না। ও মনে মনে ভাবছে না যে তোর স্বপ্ন পূর্ণ হচ্ছে না, ওরটা না হোক। কেন? আগে থেকে মন শক্ত এখানে রাখতেই হবে, বিকজ নেটওয়ার্কিং, এটা আমি অনেকবার আগেও বলেছি। নেটওয়ার্কিং এর ফার্স্ট কাজ হচ্ছে মন শক্ত রাখতে হবে, কারণ আমরা সবাই জানি এখানে আমরা তো সব ম্যাচিওর, এখানে না করার লোক হাজার হাজার আছে, আর না শুধু করবে না, তারপরে আপনাকে বলবে কেন আপনারা করা উচিত না। তাই তো। শুধু তো আপনাকে বলবে না, আপনাকে আবার বসিয়ে বলেও দেবে চা খাইয়ে যে কেন করা উচিত না, কারণ আমার মাসির ছেলে করেছিল, সে পারে, তাই তুমিও পারবে না। তো সেই জন্য, আর লাস্ট এটা কি? যে করতে পারবে তার নেটওয়ার্ক সবচেয়ে বড়।
মুখে তার মিষ্টি কথা, সামনে থেকে মনে হচ্ছে পারলে উড়িয়ে দেবো, কিন্তু মুখের সামনে তাই তো। নেটওয়ার্কিং আমরা কেন আছি? আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্যরকম। আমি এক্সাম্পল অনেকবার দিয়েছি, ভদ্রমহিলার সঙ্গে আমি বিল্ডিং দিয়ে উঠছি, তখন তার বিল্ডিং এ ছিল না লিফট, 4 তলায় উঠতে হবে। আচ্ছা, আমি নতুন নতুন এসছি মুদিকেয়ারে, কলকাতায় গিয়ে ভদ্রমহিলার নাম বলবো না, অনেকে সবাইকে বলেছি, মুখের মিষ্টি উঠতে গিয়ে বলছি বাদিকে একটা দরজা দিচ্ছি, এনার বাড়িতে গেছে কোথায় বলে না কারোর সাথে বলো। দ্বিতীয় তলায় উঠেছি, এনার বাড়িতে ফালতু লোক। তৃতীয় তলায় উঠেছি, এনার বাড়িতে গেছেন, আমি ওর মুখে দেখতে পারি না। চতুর্থ তলায় ওনার বাড়িতে, ও আমার মুখ দেখতে পারে না। আমি না পঞ্চম তলা ওঠার পরে বললাম, আপনি এত শত্রু নিয়ে বেঁচে আছেন কি করে? চারিদিকেই শত্রু, কিন্তু ঘটনাটা সেরকম নয়। তার মানে 4 জন 4:1, তার মানে আমার মুখে কিছু গন্ডগোল আছে। তাহলে একটা বিল্ডিং এ 5টা ফ্যামিলির মধ্যে 4টে ফ্যামিলি কি করে বাজে হয়? এই 3টে ফ্যাক্টরি, সুগার ফ্যাক্টরি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ভালো লাগুক চাই না লাগুক, ডাউন লাইন হোক, ক্রস লাইন হোক, আপ লাইন হোক, কাস্টমার হোক, যে কেউ হোক, এই সুগার ফ্যাক্টরি যারা ইউজ করতে পারবে, নেটওয়ার্ক তাদের বাড়বেই বাড়বে। আর এই সুগার ফ্যাক্টরি ইউজ করাটা প্র্যাকটিস করতে হয়, 3টেই প্র্যাকটিস করতে হয় দাদা, 3টেই দাদা প্র্যাকটিস করতে হয়। নতুন প্ল্যান যেটা আছে, বারবার আমি ওটাতে বলছি, নতুন যে প্যাকেজটা আসবে, প্যাকেজটা খুবই ইন্টারেস্টিং। এখানে নেটওয়ার্কিং এর সঙ্গে যারা লাইফের ক্যারিয়ার বানাতে চায়, তাদের জন্য এই প্ল্যানটা সবচেয়ে ভালো। প্লাস যে প্রোডাক্ট রেঞ্জ, আপনারা একটা প্রোডাক্ট রেঞ্জ মাত্র দেখেছেন, এখনো প্রচুর প্রোডাক্ট রেঞ্জ আছে। যে প্রোডাক্ট রেঞ্জে প্রচুর কিছু অ্যাক্টিভিটি করলে আমার সবচেয়ে ভালো লাগছে, যেই বাড়িতে আপনারা অলরেডি মুদিকে নিয়ে পৌঁছে গেছিলেন, সুতরাং আমি যদি বলি অমিতের টিমে, অমিত অলরেডি এক্সাম্পল দিচ্ছি, 300 বাড়িতে মোদিকে নিয়ে পৌঁছেছিল সাপোজ। উদ্দেশ্য হচ্ছে আর 300 নতুন করে খুঁজতে হবে না, এই 300 বাড়িতে যা যা প্রোডাক্ট আছে আবার যাওয়া যাবে, নতুন করে থেকে বিজনেস পাওয়া যাবে। যে প্রোডাক্টগুলো আজকে আসতে চলেছে, খুবই ইন্টারেস্টিং। সেকেন্ড হচ্ছে যে আমরা গত মাসে একটা অফার দিয়েছিলাম, কি অফার দিয়েছিলাম কি বলতে পারে? আমি মুছে যাবে, এটাকে মুছে আজকে বেশিরভাগই কাজের কথা বলছি। হ্যাঁ, বেশি কাজের কথা বলছি না, এই কাজের কথা দরকার, কারণ 15 দিন মাত্র বাকি আছে। তাই আমি বলছি বলবে এটা ছিল না, এই স্ট্রাকচারে কাজ করতে বলেছিল, কিছু কিছু তার পিছনে কারণ হবে, কি কারণ আমি নিজেও জানি না, বাট হবে কিছু একটা কারণ। এই স্ট্রাকচারটা এ মাসেও চেষ্টা করুন প্রমোট করার। তার মানে কি, একে বলছেন 3টে, একে বলছেন 3টে, একে বলছেন 3টে, বা এর নিচে যদি 3টে আছে একে বলছেন 3টে, এটাই। এটার ওপর অনেক কিছু দাঁড়িয়ে থাকবে। এ মাসেও যদি তাহলে কেউ যদি এখানে এখন কত দিন, 15 দিন বাকি আছে, 20 দিন বাকি আছে, এ মাসেও যদি কেউ আরো 3 জনকে আনতে পারে তাতেও ভালো, 1 জনকে আনতে পারে তাও ভালো, 2 জনকে আনতে পারে তাই ভালো, কেউ যদি 10 জনকে আনতে পারে তাও ভালো। এটা ভালো রকম ইম্প্যাক্ট দেবে এই স্ট্রাকচারটা ইন ফিউচার, খুব তাড়াতাড়ি হতে পারে পরের মাস থেকে। স্যার একটা কথা বলি, মানে এখন ভাবুন এই মাসে যারা নতুন জয়েনিং করাচ্ছে, তাহলে আমরা কি ভাববো যে আমরা কোথায় জয়েনিং করাবো? যারা জয়েনিং করাচ্ছে তাহলে কোথায় ডাইরেক্ট জয়েনিং করাবে? 6টা লেগ হয়ে 6টা লেগ হয়ে গেছে, 6টা লেগ হয়ে করার জন্য ডাইরেক্ট করে করতে পারে, 6টা লেগ হয়ে গেলে যেখানে কিছু করতে পারে, যেখানে কিছু করতে পারে, 6টা হয়ে গেলে যেখানে কিছু করতে পারে। ঠিক আছে, এই স্ট্রাকচারটার উপর ফোকাস করতে হবে। যাদের 2টো বা 3টে লেগ করে আছে তারা আরো 3টে লেগ বাড়াতে পারে, বা এটার নিচেও সে প্রমোট করতে পারে, কিন্তু
প্রথম তিনটে নিয়ে সব প্ল্যানটা বলে দেওয়া যাবে না ও ডিরেক্টর তো সবাই বলেই দিচ্ছে কোম্পানির প্রোগ্রামে। তুমি একটু বলো, আমি তো কাউকে শুনতে বারণ করেছি যে বসের মুখ থেকে শুন। স্যার একটু বলে দিন। মোবাইল বন্ধ করো। লাইট বন্ধ করে দিচ্ছি, লাইট বন্ধ করে